আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমরা আমাদের প্রিয় আক্কাস মামার সাথে আবার মাছ ধরতে চলে এসেছি। আপনাদের অনুরোধে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের আক্কাস মামার মাছ ধরা দেখবেন। এজন্যই আজকে আমরা যমুনা নদীতে মাছ ধরতে চলে আসছি। আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা যারা কমেন্ট করেছেন আমাদের গত ভিডিওতে তাদের সবগুলো কমেন্ট আজকে পড়বো ইনশাল্লাহ। এই যে দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মাছ ধরতে যাচ্ছে যমুনা নদীতে। সাথে কিন্তু আমরাও কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন, মানে নদীতে যেতে হলে একটু কষ্ট করতেই হবে, তবে এখানকার যে পরিবেশটা দেখলে একদম মনটাই ভরে যায়। দেখুন, সারি সারি নৌকা বাঁধা, দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকের পরিবেশটা। এইটা হচ্ছে আমাদের যমুনা নদীর একটা শাখা নদী। এই নদীতেই আজকে আমাদের আক্কাস মামা বড়শি দিয়ে মাছ ধরবে। আজকে আমরা সারা দিন মাছ ধরা দেখব এবং আপনাদের কমেন্টগুলো পড়ব। কে কোথা থেকে কি লিখলেন সবগুলো কমেন্ট পড়ব। মামা দিক তাকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। কয়েকদিন ধরে মাছ ধরতে আসেন না, ঘটনা কি? কাজের জন্য ব্যস্ত। কাজে ব্যস্ত না? আচ্ছা, আজকে কোথায় মাছ ধরতে আসছি আমরা? আজকে মাছ ধরতে এসেছি আমরা রাখালগাছি। রাখালগাছি, ঠিক আছে। অনেকেই কমেন্ট করতেছে যে আক্কাস মামার মাছ ধরা দেখবো। ঠিক আছে, আজকে আমার মাছ ধরতে মানুষ দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। সৌদি আরব থেকে এনামুল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, আমরা দেখতে পাচ্ছি। এনামুল ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য। সিলেট থেকে শাহাদত ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ভাই আমার বাসা সিলেটের শ্রীমঙ্গলে। অনেক অনেক ধন্যবাদ রইল শাহাদত ভাইকে। জিল্লুর রহমান ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই, আক্কাস মামা এতগুলো বল্লার বাসা প্রতিদিন কোথায় পায়? আমরা আক্কাস মামার মুখ থেকেই শুনে নিব তিনি এত বল্লার বাসা কোথায় পায়। এই যে দেখুন বল্লার বাসাগুলো। আচ্ছা মামা, এই যে সবাই যে কমেন্ট করে এত বল্লার চাক কই পান আপনি? বল্লার বাসা কই পান? সব গাছেই পাওয়া যায়। গাছে পাওয়া যায়, তাই প্রতিদিন একটা করে নিত্য নতুন। হ্যাঁ, এখনো গাদি চাক পাওয়া যায় কিন্তু অথচ ডিম নাই। মানে এখন এগুলো পাওয়া যায় কিন্তু ডিম, ভিতরে ডিম বেশি থাকে না। না, ডিমই নাই। এখন দুই সাইডে যা থাকে বড় বল্লায় খাওয়ালে বড় বল্লা। ও, এত বড় বড় বাসা, বল্লার বাসা কই পান? আমি তো বুঝিই না। মনে হয় আপনাদের বাড়ির আশেপাশে আছে খুব, না? এখন সব জায়গায় পাওয়া যায়। সব জায়গাতেই পাওয়া যায় না? সিজন শেষ আবার। সিজন শেষ। এখন শুধু চাক পাওয়া যাবে কিন্তু ওগুলোতে ডিম পাওয়া যায় না, কিচ্ছু নাই। এর চেয়ে বড় বড় চাক পাওয়া যায় কিন্তু ভিতর থেকে ডিম নাই, সব ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে, যা বা পারে ভোমর বল্লা খাওয়ালায়। ভুমর বল্লায় বড় বড় শালারা টাইম খাওয়ালাই তো ভালো। দেখলেন জিল্লুর রহমান ভাইয়ের কমেন্ট কিন্তু আমরা আক্কাস মামার মুখ থেকেই শুনে নিলাম। এরকম আমাদের মাছ ধরা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখবেন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। আমাদের আক্কাস মামা কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে। দেখা যাক আজকে কতগুলো মাছ ধরা হয় নদীতে এসে। বেশ কিছুদিন পরে কিন্তু আমরা নদীতে আসছি। ভারতের কোচবিহার থেকে শেখর চক্রবর্তী আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই আমাদের কমেন্ট পড়েন না কেন? এই তো শেখর ভাইয়ের কমেন্ট পড়ে নিলাম। অনেক ধন্যবাদ রইল ভাইকে। দেখতে পাচ্ছেন মামার বড়শিটা কিন্তু আটকে গেছে। দেখতে পাচ্ছেন মামার বড়শিটা আটকে গিয়েছিল। পরবর্তী চেষ্টা, প্রথম টোপে কিন্তু আমাদের মামা মাছ পেল না, দেখতে পাচ্ছেন। এখন দ্বিতীয় টোপ ফেলা হয়েছে। দুবাই থেকে ফরিদুজ্জামান ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। অনেক ধন্যবাদ রইল ফরিদুজ্জামান ভাইকে। আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন, আপনাদের কমেন্টগুলোও পড়ব আমরা। দেখতে পাচ্ছেন মামা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। এই তো বলতে না বলতেই একটি মাছ কিন্তু মামা পেয়ে গেছে, কিন্তু মাছটি দেখুন চলে যেতে চাইতেছে। দেখুন
মাছটি কিন্তু আমিই ধরলাম, না ধরলে কিন্তু চলে যেত পানিতে। সুন্দর একটি মাছ পেয়েছে আমাদের মামা। এই যে দেখুন, এটাকে আমরা বাচা মাছ বলি, এক এক দেশে এক এক রকম নাম বলে থাকে। আসলে নদীতে তো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, নদীর মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু। এই যে দেখুন, আমাদের মামা কিন্তু প্রথম টোপে একটি বাচা মাছ পেয়ে গেছে। খুবই সুন্দর মাছ এগুলো। দেখুন, আমাদের মামা কিন্তু একটু সামনের দিকে আগাচ্ছে। এই যে নৌকাগুলো বাঁধা আছে একটু সামনের দিকে, মানে এক জায়গাতে কিন্তু বেশি সময় মাছ পাওয়া যায় না। এজন্য আমাদের মামা একটু সামনের দিকে এগিয়ে আসলো। দেখা যাক এখান থেকে কিছু মাছ পাওয়া যায় কিনা। ময়মনসিংহ থেকে রঞ্জন ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল রঞ্জন ভাইকে। দুবাই থেকে হেলাল ভাই কমেন্ট করেছেন, তিনি তো আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক হয়ে গেছে। আমাদের বড় ভাই কিন্তু প্রতিদিনই আমাদের ভিডিওতে কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ রইল হেলাল ভাইকে। আসলে এরকম প্রাকৃতিক মাছ ধরা দেখতে যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট না করে থাকতে পারে না। এই দেখুন, আমাদের মামা কিন্তু সুন্দর একটি মাছ ধরেছে, দেখতেই পাচ্ছেন, নদীর গোলসা মাছ, অসম্ভব সুন্দর। এই মাছগুলো যেমন দেখতে সুন্দর, আসলে খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সত্য কথা বলতে এরকম দেশীয় জাতের মাছ ধরা কিন্তু দেখতে মজা লাগে। আমরা এবার আমাদের রবিউল ভাইয়ের কাছে একটু আসলাম, দেখা যাক আমাদের রবিউল ভাই কি মাছ ধরতেছে। ওমান থেকে সেলিম ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল সেলিম ভাইকে। আমাদের গত ভিডিওতে ঢাকা শ্যামলী থেকে উজ্জ্বল ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আক্কাস মামার কি খবর। দেখতে পাচ্ছেন, আক্কাস মামার ভিডিও না দিলে কিন্তু অনেকেই কমেন্ট করে। আসলে সত্যি আমাদের আক্কাস মামা একজন খুবই ভালো মানুষ, ভালো একজন শিকারী, ওনার মাছ ধরা অনেকেই মিস করে। যাই হোক, উজ্জ্বল ভাইকে অনেক ধন্যবাদ রইল কমেন্ট করার জন্য। মাসুদ ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের ভিডিও না দেখলে ঘুম হয় না। অনেক অনেক ধন্যবাদ রইল ভাই, আপনাদের এরকম ভালোবাসা পাচ্ছি বলেই হয়তো ভিডিওগুলো তৈরি করতে পারতেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রবিউল ভাই কিন্তু অনেক সময় বসে আছে কিন্তু কোনো মাছের দেখা পেল না। এই যে দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু মিস করতেছে না, তিনি কিন্তু মাছ ধরতেই আছে। মাশাল্লাহ, কত সুন্দর মাছ দেখুন। নিলয় ভাই কিন্তু আমাদের আক্কাস মামাকে অনেক মিস করেছেন, তিনি অনেকগুলো কমেন্ট করেছেন যে মামুন ভাই বড় মাছ ধরা ভিডিও আর দেখতে চাই না, আমাদের প্রিয় আক্কাস মামার ভিডিও দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ রইল নিলয় ভাইকে। আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমরা অনেক খুশি। আর আপনাদের প্রতিটি কমেন্টই কিন্তু আমরা পড়ি, কেউ এটা ভেবে বসেন না যে আপনারা কমেন্ট করতেছেন অথচ আমরা সেই কমেন্টগুলো দেখতেছি না, এরকম কিন্তু নয়, প্রতিটি কমেন্টই আমরা দেখতেছি। বাবলু ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, ভারতের পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার থেকে। অনেক অনেক ধন্যবাদ রইল বাবলু ভাইকে। আপনারা এরকম নাম লিখে কমেন্ট করবেন, তাহলে আমাদের কমেন্টগুলো পড়তে অনেক সুবিধা হবে। ফ্রান্স থেকে রিপন ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল রিপন ভাইকে। মালয়েশিয়া থেকে সোহেল রানা ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল সোহেল রানা ভাইকে। মাদারীপুর থেকে রিয়াদ ভাই আমাদের অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল রিয়াদ ভাইকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু জেলে মাছ ধরতেছে মই জাল দিয়ে। কি জাল টানেন ভাই এভাবে? মই জাল। মাছ পাইছেন না? মাছ তো উঠতেছে না, তীরের মতন মাছ উঠতেছে না? পানির নিচে মই জাল আছে না? এই মই জালে কি মাছ উঠে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই মই জালটি যখন তোলা হবে আপনাদেরকে সেটা দেখাবো যে কি মাছ ধরেছে।
বড় মাছ পাইছেন নাকি? এগুলো খালি ছোট মাছ নাকি? দেখুন এমনিতেই কিন্তু আমাদের আক্কাস মামারা আজকে খুব বেশি মাছ পাচ্ছে না, তারপর আবার যেই দিক দিয়ে বড়শি ফেলতেছে, এই যে দেখুন যে দিক দিয়ে আমাদের আক্কাস মামা মাছ ধরতেছে সেই দিক দিয়ে এই মই জাল টানা হচ্ছে। ওই মই জালের মাছ এই নৌকায় নাকি? মাছ দেখাবেন না আমাদের? অল্প পাইছেন? ও তা আজকে তো আমরাও মাছ পাইতেছি না বড়শিতে। ওই যে এখন মই জাল তুলবেন না? বাহ, মই জালে কি মাছ উঠছে ওইটা দেখবো এখন। বুয়াইল টোয়াইল ওঠে নাই এটা দিয়ে? ছোট মাছ বাইজে গেছে, বাইজে গেছে। এই হলো মাছ না? ওই ছোট ছোট এই ঝুড়ির মধ্যে কি কি মাছ দেখি? চিংড়ি মিংড়ি, খুব বেশি না, অল্প। আমি আরো কই বোয়াল রুই কাতলা মারতেছেন? এটা আছে না এই দেশে নাই? এই এত বড় নদী এই দেশে নাই, এটা কোনো কথা? কোন যে আপনাদের জালই ওই মাছ ধরার না। দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশে মই জাল দিয়ে নদী থেকে মাছ ধরা হচ্ছে। আপনাদের এলাকাতে এরকম মই জাল আছে কিনা কমেন্টে লিখবেন। চিংড়ি মাছ ওঠে না মাঝে মধ্যে? না বড় বড় ঠ্যাং আলা চিংড়ি মাছ ওঠে না? না, খুবই কম। ভারতের ত্রিপুরা থেকে রাজেশ ভৌমিক ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ রইল রাজেশ ভৌমিক ভাইকে। আসলে নদীতে যারা মাছ ধরে কি কি পদ্ধতিতে মাছ ধরে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখছেন মাছ না? আরো দেখবেন? দেখলাম তো, মাছ তো নাই, খুবই অল্প। পাবনার কাশীনাথপুর থেকে বাবু ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল বাবু ভাইকে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি মাছ ধরেছে বড়শি দিয়ে, কত সুন্দর। আসলে আমাদের আক্কাস মামা কিন্তু মাছ ধরতে আসলে কম বেশি ভালোই মাছ ধরে, এজন্যই হয়তো আপনাদের আক্কাস মামার মাছ ধরা দেখতে বেশি ভালোবাসেন আপনারা। আপনারা কমেন্টে লিখবেন বেশি বেশি করে যে আক্কাস মামার মাছ ধরা আপনাদের কেমন লাগে, আর বড় মাছ ধরা ভিডিও দিব নাকি এরকম ছোট মাছ ধরা ভিডিও আপনারা দেখতে চান, বেশি বেশি কমেন্ট করবেন। কারণ এখন বর্ষা মৌসুম, সব ধরনের মাছই কিন্তু আমাদের দেশে এখন ধরা পড়তেছে। আপনারা যেভাবে ভিডিও দেখতে চান সেভাবেই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিব। দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের রবিউল ভাই কিন্তু খুব বেশি মাছ আজকে পাচ্ছে না, যদিও কিছু মাছ পেয়েছে সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরাটা তখন আক্কাস মামার দিকে ধরা ছিল। মনির ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল মনির ভাইকে। অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছেন আমাদের মনির ভাই। সিলেট থেকে জালাল আহমেদ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল জালাল আহমেদ ভাইকে। যশোর থেকে পলাশ ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল পলাশ ভাইকে। দেখুন আমরা কিন্তু আপনাদের প্রায় সবার কমেন্টই পড়তেছি, এজন্যই বলবো আপনারা অবশ্যই কমেন্ট করুন,
বেশি বেশি কমেন্ট করুন, আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত মতামত দিন। আপনাদের কমেন্টগুলোও আমরা এভাবে পড়ব। টাঙ্গাইল থেকে রুবেল ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল রুবেল ভাইকে। দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু আজকে খুব বেশি মাছ ধরতে পারতেছে না, এজন্য আমরা আমাদের আক্কাস মামার কাছেই আবার ফিরে আসলাম। কিশোরগঞ্জ থেকে আলামিন ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল আলামিন ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য। আমেরিকা থেকে কাজী গফুর ভাই কমেন্ট করেছেন আমাদের এই মাছ ধরা ভিডিওতে। কাজী গফুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। চাঁদপুর থেকে রনি পাটোয়ারি ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল বড় ভাইকে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু বসে আছে, এই দেখুন এই যে বলতে বলতেই একটি মাছ ধরে ফেলেছে আমাদের আক্কাস মামা। দেখা যাক এটা কি মাছ। এই যে দেখুন নদীর ট্যাংরা মাছ, একদম লাল টকটকে হয়ে গেছে, একদম দেশীয় জাতের এই ট্যাংরা মাছ। আপনারা কখনো ধরেছেন কি না কমেন্টে লিখবেন। আসলে এরকম অনেকেই থাকে যারা ছোটোবেলা থেকেই অনেকে বড় হয়েও অনেক মাছ ধরেছেন, কিন্তু এখন ব্যস্ততার কারণে মানে কর্মব্যস্ত জীবনে এখন আর মাছই ধরা হয় না, মাছ ধরার সময়ই নেই। এরকম কিন্তু অনেকেই আছেন। এরকম থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমাদেরকে জানাবেন, মতামত দিবেন, আপনাদের মাছ ধরার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন, সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। কলকাতার দমদম থেকে দিলীপ রায় চৌধুরী দাদা আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল দাদাকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আসলে আমরা তো সব সময় এরকম একদম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে, এজন্য হয়তো আপনারা যারা মাছ শিকারী রয়েছেন, যারা এরকম মাছ ধরা দেখতে ভালোবাসেন, তারা অনেকেই কমেন্ট করেন। এই যে দেখুন আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরেছে, এটাও কিন্তু গোলসা মাছ। দেখুন কি সুন্দর মাছ এটা, দেখুন এই যে দেখুন এটা আবার পড়ে গেছে নিচে। এই তো দেখুন গোলসা মাছটা ধরেছে। আমরা কিন্তু নদীতে আসলে অনেক বেশি মাছ পাই, বিশেষ করে আমাদের এই আক্কাস মামা অনেক মাছ ধরে, কিন্তু আজকে কিন্তু আমরা সেই পরিমাণ মাছ পেলাম না। আজকে কিন্তু অনেক সময় পার করেছি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় শেষ, মাত্র কয়টা মাছ পেয়েছি, অল্প কিছু মাছ পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আক্কাস মামা কিন্তু আবার বড়শি ফেলেছে। হামিদুল ইসলাম ভাই সৌদি আরব থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের মাছ ধরা ভিডিও একদম বাস্তব ভিডিও। অনেক অনেক ধন্যবাদ রইল হামিদুল ইসলাম ভাইকে। আর আপনারা যারা আজকেই প্রথম আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলি, আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবেন না যেটা ফেক ভিডিও, সবগুলোই কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও। চাইলে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন, কারণ আমরা একদম প্রাকৃতিক মাছ ধরা দেখাই আপনাদেরকে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু একদম ছোট্ট একটা ট্যাংরা মাছ ধরেছে। শেষ পর্যন্ত দেখাবো যে কতগুলো মাছ ধরলো আমাদের আক্কাস মামা। যশোর নোয়াপাড়া থেকে সুমন ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল সুমন ভাইকে। নীলফামারী থেকে সজীব ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আলম ভাই আমাদের ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ রইল। শেরপুর জেলা থেকে আজগর আলী ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। কুষ্টিয়া থেকে আমির হামজা ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল আমির হামজা ভাইকে। এরকম আরও অনেকেই কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমরা কিন্তু বেশ লম্বা সময় ধরে আপনাদেরকে কমেন্ট পড়েছি আজকে। আগামীকালকার ভিডিওতেও কিন্তু এরকম প্রত্যেকের কমেন্টই পড়ব, এজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত
কমেন্ট করবেন। আপনারা ছোট মাছ ধরা দেখতে চান নাকি বড় মাছ ধরা? দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু দীর্ঘ সময় ধরে বসে আছে, কিন্তু কোনো মাছ কিন্তু পাচ্ছে না। মানে আজকে কি যে একটা অবস্থা, সারা দিন মাছই ধরতেছিল না। আমরা কিন্তু অনেক সময় ধরে বসে আছি, কিন্তু কোনো মাছেরই দেখা নেই। সামান্য কিছু মাছ পেয়েছে আমাদের আক্কাস মামা, সেটা একটু এখন পানিতে ভিজাচ্ছে। আপনাদেরকে একটু দেখাবো সেটা, যে কতগুলো মাছ আমাদের আক্কাস মামা পেয়েছে। এই যে দেখুন, আমরা একটু ঝুড়িটা দেখানোর চেষ্টা করব যে আমাদের আক্কাস মামা কতগুলো মাছ পেয়েছে। এই যে দেখুন, খুবই সামান্য মাছ কিন্তু আজকে পাওয়া গেছে, খুব বেশি মাছ পাওয়া যায়নি। কারণ প্রতিদিনই মাছ কিন্তু বেশি ধরে না। নদীতে আসলে একদিন হয়তো মাছ খুব বেশি পাওয়া যায়, অন্যদিন কম পাওয়া যায়, এটাই স্বাভাবিক। এখন একটু দেখাই আমাদের রবিউল ভাই কতগুলো মাছ ধরেছে। মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু রবিউল ভাইয়ের একটি মাছও ধরা আমি দেখাতে পারিনি। দেখুন খুবই সামান্য কয়টি মাছ পেয়েছে। এগুলো আমি যখন আক্কাস মামার দিকে ক্যামেরা ধরেছিলাম সেই সময়তে আমাদের রবিউল ভাই এই মাছগুলো ধরেছে। তো এই ছিল বন্ধুরা আজকের মতো আমাদের এই মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো না লাগলে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই মাছ ধরা ভিডিওটি কোথা থেকে দেখলেন লিখলে অনেক খুশি হব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।